জনপ্রিয় ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ বলেছেন, সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত। অথচ আজকের বিজ্ঞান মনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী। 31st নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়, এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। আহমদুল্লাহ প্রশ্ন রেখে বলেন, বিগত বছরগুলোতে এই উন্মাদনায় বলি হয়েছে শিশু উমায়ের, ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বনের প্লাস্টিক কারখানা, বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর বিড়ালের জীবন। বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে উপরের ঘটনাগুলোই কি যথেষ্ট নয়? শাইখ আহমদুল্লাহ বলেন, আশার খবর হলো সরকার এবছর ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। জনপ্রিয় এই ইসলামিক আলোচক বলেন, নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে চাই না। আমরা ফানুসের আগুন, শব্দ দূষণ, পশু পাখি ও বৃদ্ধ শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই। কমেন্ট বক্সে তিনি আরো বলেন, নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে? শাইখ আহমদুল্লাহ বলেন, যে শহরে জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার, সেই শহরের যুবকরা যখন আকাশে ফানুসের আগুন নিয়ে খেলা করে, তাদের বুক কি একটু কেঁপে ওঠে না দুর্ঘটনার সংখ্যায়? আমরা জীববৈচিত্র্যের কথা বলি, প্রকৃতি শোভা বর্ধনে পাখিদের অবদানের কথা বলি, অথচ উৎসবের নামে অযৌক্তিক ও উন্মাদনার কারণে যে আমাদের পরিবেশ ও প্রাণী বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার বেলায় আমরা কেন চুপ?